মিজানুর রহমান আজহারি, মামুনুল হক হাফিজাহুল্লাহ কেন বেগম জিয়ার লাশ কাঁধে নিছে? ওই সুন্নির এক বক্তা আছে বুলডুজার হুজুর, জিয়ার লাশটারে কাঁধে কথা বলা করে। এ মৌলবী, তুমি শরীয়তের ফয়সালা জানো নি? শরীয়তের ফয়সালা জানো নি? নিজেরে ভাইরাল করার লাগা খালেদা জিয়ার লাশ কাঁধে লইয়া আমাদের মুফাসসিরে কোরআন বিদেশের থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ কাঁধে লইয়া আনছি। তুমি কি একবার প্রধানমন্ত্রীর লাশ কাঁধে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে লাইছো নাকি? অথচ শরীয়তে কি বলে? শরীয়ত বলে বন্ধু, কোন মহিলা যদি মারা যায় ওই মহিলার লাশ কাঁধে নিব, তার পরিবারের সদস্য যারা, পরিবারের সদস্য যদি না থাকে তার বাগিনা আত্মীয় স্বজনের যারা তারা নিবে। পর পুরুষ কোনদিন পর মহিলার লাশ কাঁধে নিতে পারে না, ঠিক কিনা বলে? কত নির্লজ্জ! আরেক মহিলার কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে আমি কান্দে লাইছি, তুই যে লুচ্চা এটা প্রমাণ দিবি। নাম হলো তার বুলডুজার হুজুর, তাহেরির আশেপাশে থাকে। তাহেরির ভক্ত, সুন্নিদের দালাল। ওরা আমাদেরকে বলে ওহাবি, আমরা বলে ওহাবি। আমাদের কাছে ওরা বিয়াও বসে না, আমাদেরকে দেখতেও পারে না, আমরা নাকি ওহাবি। এই বুলডুজার হুজুর বলছে, হুজুর তুমি হইয়া আর একজন মহিলার লাশ কান্দে কেন নিলা? তার ছেলে আছে, তার ওয়ারিশ বর্গ আছে, তারা লাশ কান্দি নিবে। আর একটা ফাসেকের ফাসেক মুসলমানের লাশ কাঁধে নিবে, এতে বাধা কোথায়? ঠিক কিনা বলো? এরা হলো শয়তান, এরা হলো সিন্নিখোর ইহুদির দালাল। কথা কয় না? এরা ছিল আওয়ামী লীগের 5 আটা গোলাম। আওয়ামী লীগের 5 আট তো শেখ হাসিনা কেরাই জান্নাতে সার্টিফিকেট দিছিল। কথা কয় না? আমরা লাশ কাঁধে নিছি, আমরা নাকি অন্যায় করছি, আমরা নাকি বেঈমান হয়ে গেছি। এমন বুলডুজার হুজুরকে বুলডুজার দিয়ে পিষে ফেলা দরকার। ও বুলডুজার, সোনার বাংলা নাম, সোনার বাংলা কি হুজুর জানো? বুলডুজার হুজুরকে বুলডুজার দিয়ে পিষে ফেলা উচিত। ভালোকে ভালো বলা শেখো, কালোকে কালো বলা শেখো। যে কোরআনের পক্ষে তার জন্য আমার দোয়া আসবেই। কথা বল না? তুমি হাজার আমার শিকল লাগাও, আমাদের জবানকে তোমরা বন্ধ করতে পারবে না। আমরা দোয়া করি আল্লাহ বেগম জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, বলেন আমিন। আর এক হুজুর ফতুয়া দিছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা নাকি হয় নাই। কত বড় শয়তান! মুজাফফর বিন মহসিন চেনেন এই হুজুরে? দাবি করে আহলে হাদিস, এরা হলো আহলে খবিস। তোমরা হাদিস মানলা, আমরা কি? কথা কয় না? আরে কথা শোনেন। বেগম জিয়ার জানাজায় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা হয় নাই, তাহলে বেগম জিয়াও মানুষ। আর যারা মারা গেল ওদেরও জানাজা আমরা করলাম, তাদেরও জানাজা তাহলে হয় নাই। একটা দলিল দাও, সূরা ফাতিহা পড়া লাগবে। জনসম্মুখে আমরা সূরা ফাতিহা পড়ে জানাজা পড়ব। আপনার হানাফি মাযহাবের মধ্যে কোন জানাজায় আমরা আপনার সূরা ফাতিহা পড়ি না। জানাজা মানে দোয়া করা, সালাতের মধ্যে শুধু ফাতিহা পড়া লাগে। জানাজা মানে দোয়া, এই জানাজার মধ্যে আমরা কখনো সূরা ফাতিহা পড়ি না। হানাফি মাযহাবের মধ্যে সূরা ফাতিহা আমরা কখনো পড়ি নাই। অতএব বেগম জিয়া মারা গেছে, তার জানাজা নিয়ে প্রোপাগান্ডা চালাবা না, ছড়াবা না। তুমি যদি প্রোপাগান্ডা ছড়াতে চাও, আব্দুল মালিক সাহেবের কাছে গিয়া বসো। ওর প্রসাবের পানি দেওয়ার যোগ্যতা তোমার নাই আমার মনে হয়। কত বড় আলেম জানো? যার জুতা সোজা বার করার জন্য শাইখুল হাদিসরা লাইন ধরে থাকে। উনি নাকি জানাজায় ভুল করছে। সুয়ার ব্যাঙে কয় কি, সাগরের ব্যাঙের সাথে দোস্তি করে। যে সুয়ার মধ্যে বসবাস করে, সুয়া চেনেননি? কূপ চেনেননি? কুয়া চেনেননি? কুয়ার মধ্যে বসবাস করে। ওরে যদি কখনো পুকুরে নিয়ে যান, মনে করো বিরাট দুনিয়া, অথচ পুকুর ওই সমুদ্রের কাছে কিছুই না। তুই তো কুয়ার ব্যাঙ। এই বেয়াদরটা কয়েকদিন আগে মাহফিলে টুপি পাস করলে টুপি ছিঁড়ে ফেলেছিল এই মুজাফফর বিন মহসিন। আচ্ছা বলেন, সব টুপি মানুষ মাথায় দিতে পারে? টুপি কি ভাগ করা যায়? কেউ খাড়া পরে, কেউ লম্বা, কেউ ছোট, কেউ বড়।
পাস করলে টুপি নাকি এটা ইহুদি খ্রিস্টানদের টুপি, পাক পাঞ্জাতনের টুপি নয়। জোরে কোনেন নাউজুবিল্লাহ। এরা আসলে ইসলামকে ভাগ করে। ইসলাম ভাগ করার ব্যাপার না। আল্লাহ এক, নবী এক, কোরআন এক। আমরা সবাই নবীর উম্মত, আমরা এক আল্লাহর গোলাম। কোরআন সুন্নাহ মেনে আমরা জান্নাতে যেতে চাই। ইসলাম কি ভাগ করা যায়? এ কোরআন বিএনপির কোরআন, এ কোরআন জামাত ইসলামের কোরআন, এ কোরআন চরমনার কোরআন, এ কোরআন নারী পুরুষ সবার কোরআন। এ কোরআন তো ভাগ করা যায় না। ভাগ কেন করো? শর্ত চেয়ারের দালালি করো না। চেয়ারের দালালি আমরা আলেমরা করি না। আমরা দালাল হলাম মদিনাওয়ালা নবীর দালাল। ও নবীর উম্মত, কথাগুলো ব্যথার চোটে বলে ফেললাম, ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আরো জোরে বলেন। বিপদ শেখায়ত একটু বেশি হয়ে গেল মনে হয়। তবে তুমি বড় আলেম রে গালি দিবা, এটা আমি কেমনে সহ্য করি? একজন দেশপ্রেম নারী রে গালি দিবা, এটা কেমনে আমি সহ্য করি? কি কথা কয় না? ও মুসলমান, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নিই। ও মুমিন, চলতেছো, ভুল করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, মাওলার কাছে ক্ষমা চাও, আমার মাওলা ক্ষমা করে দিবে। এক মুসলিম যুবক উমরের দরবারে এসে কান্না শুরু করছে, কান্না। উমর ডাক দেয়া বলে, রে যুবক, তুমি কেন কাঁদো? ডাক দিয়ে বলে, উমর, আমি মুসলিম যুবক, আমি বিশাল বড় একটা পাপ করে ফেলেছি। এই পাপকে আল্লাহ আমার মাফ করবে, আমি এই জন্য কাঁদি রে উমর। কি পাপ করেছো বলো? বলে, রে আমিরুল মুমিনিন, 20 বছর আমি কাপড়ের কাপড় চুরি করেছি। কিসের কাপড়? কাপড়ের কাপড় চুরি করেছি রে উমর। আমি কাপড় চোরা। আমি নামাজও পড়ি, রোজাও রাখি। আমি আমার সন্তান স্ত্রীকে বড় ভালোবাসি, কিন্তু এই কাপড়ের কাপড় চুরি করে আমি আমার সংসার চালাই। এই উমর, এই পাপকে আল্লাহ আমার মাফ করবে রে খলিফাতুল মুসলিমিন উমর।